ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে দুবাইয়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই। দুবাই কোন কোন ভিসা ওপেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরো নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। দুবাই কয়েকদিন আগে ইউটিউব খুললেই দেখা যেত যে 1 আগস্ট থেকে ভিসা ওপেন হয়ে যাচ্ছে। আমি বরাবর সবাইকে বিভিন্ন ভিডিওতে আমি সব সময় একই কথা বলেছি, ভাই ভিসা সম্পর্কে কেউ কোনোদিন কোনো কথা ডিক্লারেশন দিতে পারবে না যে এই তারিখে এমন দিন থেকে ভিসা সম্পূর্ণ ওপেন হয়ে যাচ্ছে। এইটা একটা গুজব বানোয়াট, তাছাড়া আর কিছুই নেই, মানুষকে বিভ্রান্তি করা। অ্যাকচুয়ালি কোনো গভর্নমেন্টের তরফ থেকে সেইভাবে অ্যানাউন্সমেন্ট করা হয় না অমুক দিন থেকে ভিসা ওপেন হয়ে যাবে। শুধু চুক্তি যদি হয় সেই ক্ষেত্রে আপনারা জানতে পারবেন অমুক তারিখে এই চুক্তিটি সম্পূর্ণ হচ্ছে, এরপরে থেকে হয়তো ওপেন হয়ে যাবে, এইটা হবে। তাছাড়া ভিসা বন্ধ হয়ে গেলে ভিসা ওপেন হওয়ার কোনো দেশেরই ডেট ডিক্লারেশন হয় না। আর আরেকটি কথা, দুবাইতে সাধারণত ভিসা বন্ধ হয়নি, কারণ আমাদের ভিসাগুলো ব্যান করা হয়নি। ভিসা খোলা ছিল, কিন্তু তারা ভিসা স্লো করে রেখেছিল। সেই কারণে বিভিন্ন সফটওয়্যার আপডেটের কারণে, তাদের ইমিগ্রেশন বিভিন্ন নিয়ম কারণ আপগ্রেডের কারণে এই ভিসাগুলোর জটিলতা হয়েছিল। এখনো কিছু জটিলতা আছে, কিন্তু ধীরে ধীরে সেটা শিথিল হতে যাচ্ছে। এখন থেকে এই 1-2 দিন ধরে ভিসাগুলো শিথিল হচ্ছে, কিন্তু অনেক ইউটিউবার সেটা আবার বিশাল করে প্রচার করছে যে দুবাইয়ের ভিসা অলরেডি ওপেন হয়ে গেছে। কিন্তু ওপেন হয়নি ওইভাবে, 50-50 কিছু ভিসা হচ্ছে। যাদের হাই প্রফেশন, যাদের গ্রাজুয়েট কিংবা ডিপ্লোমা কিংবা ইঞ্জিনিয়ার, যে কোনো কাজের যদি প্রফেশন কিংবা আপনার মাস্টার ডিগ্রি কিংবা বিএ ডিগ্রি এগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিসাগুলো এখন হচ্ছে 50-50। যাদের ডকুমেন্টেশন ভালো, যারা ইউই এম্বাসি থেকে অ্যাটেস্টেড করা এবং বিভিন্ন অ্যাটেস্টেড করা আছে, সেই টাইপিং সেন্টারগুলো ভালো মতো যদি টাইপিং করতে পারে, তাহলে হয়তো আপনাদের ভিসাগুলো 50-60% হচ্ছে। আর ফ্যামিলি ভিসা হচ্ছে। আর ট্রান্সফার ভিসার একটু রিস্ক আছে। ট্রান্সফার কিছু কিছু ভিসাগুলো হচ্ছে, কিছু কিছু ভিসা হচ্ছে না। শুধু হাই প্রফেশনের ভিসাগুলো হচ্ছে। যাদের সেম ক্যাটাগরির ভিসা, দেখা যাচ্ছে আপনি ক্লিনার কিংবা লেবার কিংবা নর্মাল ওয়েটার, এগুলো ক্যাটাগরি থেকে আপনি সেম ক্যাটাগরিতে একটু স্যালারি বেশির জন্য যেতে চাচ্ছেন, সেই ভিসাগুলো কিন্তু ওপেন হচ্ছে না। আপনি যেই লেভেলে আছেন ঠিক সেই লেভেল থেকে যদি উপর লেভেলে যেতে পারেন, তাহলে আপনার ক্যাটাগরি যদি পুরোটাই চেঞ্জ হয়, স্যালারি চেঞ্জ হয়, তাহলে হয়তো এবং অফার লেটার সহকারে, তাহলে হয়তো ভিসাগুলো 60% এবং ডকুমেন্টেশন ভালোভাবে থাকলে আপনি 60% এখন ট্রান্সফার করা যাচ্ছে, অত অ্যাভেলেবলও না। আর কিছু কিছু ভিসা যারা এই দেশে কাজ করেছেন, দুবাইতে আগে কাজ করে গেছেন, তাদের এমিরেটস আইডি আছে, সম্পূর্ণ ডকুমেন্ট আছে, তারা কিছু ভিসা অ্যাপ্লাই করলে সাধারণত সেই ভিসাগুলো এখন ওপেন হচ্ছে। আর বাদ বাকি ভিসাগুলো ম্যাক্সিমামই রিজেকশন হচ্ছে। ভিউয়ার্স, আপনারা একটু সাবধানে ভিসার অ্যাপ্লিকেশন একটু ভালোভাবে করবেন, কারণ বিভিন্ন খপ্পর, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো আপনাদের ভিসা নিয়ে প্রতারিত করতেছে। যেভাবে ভিসাগুলো দেখানো হচ্ছে যে ভিসা ওপেন হয়ে গেছে, অ্যাকচুয়ালি সেভাবে কিন্তু ভিসা ওপেন হয়নি। একমাত্র প্রপার ডকুমেন্ট ছাড়া, আমি যেই যেই ডকুমেন্টের কথা বললাম, এই প্রপার ডকুমেন্ট ছাড়া ভিসা কিন্তু হচ্ছে না। তাও পার্সেন্টেজ 50-60%। 100% কেউ বলতে পারবে না। আপনি যে কোনো এজেন্সিকে যদি বলেন 100%, কিন্তু সম্ভব নয়। কোনো ডেলিগেটরও কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত আসতেছে না। অনেকে কিন্তু বলতেছে আমাদের ভিসা আমরা এই কোম্পানিতে নিয়ে যাব, সেই কোম্পানিতে নিয়ে যাব, কিন্তু না। যদি কোনো ডেলিগেটর আমাদের বাংলাদেশে আসে আর সেই ডেলিগেটরের কাছে যদি আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে মনে করবেন এই ভিসাগুলো মোটামুটি ওপেন আছে, আপনি এই ভিসায় যেতে পারবেন। ম্যাক্সিমাম ভিসাগুলো হচ্ছে ফ্রি জোন এরিয়ার। যে ভিসাগুলো ফ্রি জোন সম্পর্কে দুবাই যারা যেতে চান, তারা হয়তো অনেকেই জানেন ফ্রি জোন সম্পর্কে। এই ফ্রি জোনের লেবার ক্যাটাগরি হোক, ক্লিনার হোক, যে কোনো ক্যাটাগরির ফ্রি জোনের ভিসাগুলো কিন্তু এখন অ্যাভেলেবল হচ্ছে। আরেকটি ভিসা হচ্ছে মিডল্যান্ড ভিসা। যেই কোম্পানিগুলোর
কোঠা অনেক বেশি আছে, যেই কোম্পানির এমার্জেন্সি অনেক লোক লাগবে, যাদের কোঠা অনেক বেশি আছে, তারা কিন্তু এই ভিসাগুলো অ্যাপ্লাই করতে পারতেছে। কিন্তু বড় বড় কোম্পানি ছাড়া ছোট কোনো কোম্পানি কিন্তু সব ভিসা অ্যাপ্লাই করতে পারতেছে না। আর আমাকে বরাবরই এই দুবাই সম্পর্কে বলতে গেলে অনেকেই আমাকে মেসেজ করেন, ভাই ফ্যামিলি ভিসা কি ওপেন হয়েছে? ভাই ফ্যামিলি ভিসা আপনি এখন ভালোভাবে যেতে পারবেন যদি আপনার হাজবেন্ড, বাবা, ভাই যেই থাকুক, তারা যদি প্রপার ডকুমেন্ট এবং স্যালারি 4.5 সর্বনিচে 5 হলে ভালো হয়, তার উপরে যদি স্যালারি স্টেটমেন্ট দিতে পারে এবং ডিটেল সম্পূর্ণ কাগজপত্র দিতে পারে, তাহলে অবশ্যই আপনি ফ্যামিলি ভিসায় ইউতে আপনাদের জন্য স্বাগতম। আপনি যে কোনো সময় ইউতে আসতে পারবেন। ভিজিট ভিসার ক্ষেত্রেও এগুলো কিন্তু ভিজিট ভিসা অ্যাভেলেবল এখনো শুরু হয়নি। এগুলো প্রায় 10 থেকে 20% ভিসা হচ্ছে যাদের প্রোফাইলগুলো হাই প্রোফাইল, যাদের ব্যাংক স্টেটমেন্ট অনেক স্ট্রং এবং অনেক ভালো, তাদের বিজনেস প্রোফাইল, তাদেরই ভিজিট ভিসাগুলো সাধারণত হচ্ছে। আর যদি মনে করেন যে ভিজিট ভিসায় এসে আপনারা অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার করে ভিসাতে যে কোনো জব করতে পারবেন, এটা কিন্তু সবচেয়ে ভুল আপনাদের সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্ত থেকে দূরে থাকবেন, কারো প্রতারণার ফাঁদে পা দিবেন না। ভিসা যে কোনো অ্যাভেলেবল ওপেন হয়ে যাবে, ঠিক সেই সময় আপনারা চেষ্টা করবেন এই দেশে আসার জন্য। এমনকি কোনো ডেলিগেটের কাছে যদি আপনারা ইন্টারভিউ দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা আসার চেষ্টা করেন। এতে বোঝা যাচ্ছে যে আমাদের ভিসাগুলো অলরেডি ধীরে ধীরে শিথিল হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই আমাদের ভিসাগুলো সব ধরনের ক্যাটাগরি ওপেন হয়ে যাবে। এই আশায় আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।